আমার বরের চিতল মাছ খেতে খুব শখ হয়েছিল, তো জামাই ষষ্ঠীর মাছ কেনাকাটার দিন চিতল মাছ কেনা হয়। তো চিতল মাছের পেটির দিকটা আমরা কিনি। এর আগে চিতল মাছ যখন কেনা হয়েছে আমাদের বাড়িতে আমার মামুনি রান্না করেছে, মামুনি মুইঠা বানিয়ে খাইয়েছে, কিন্তু এইভাবে যে স্কিন ছাড়ানো হয় সেটা জানতাম না, কেননা আঁশ দেখেছি ছোট ছোট আঁশ হয়, সেগুলো আমার মামুনিকেই দেখেছি ছাড়াতে। তো যাই হোক, আমরা বাজার থেকে সেটি রান্নাটা শুরু করি। এবার নুন হলুদ মাখালাম, বেশ নুন হলুদ মাখিয়ে, এবং শুনলাম চিতল মাছ নাকি ফাটে বেশ, তো তেল ফেল মাখিয়ে রাখলাম। পেঁয়াজ, আদা, টমেটো, এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি, আর এই কটা রসুন আমি ব্যবহার করব। কড়াইয়ে তেল নিলাম, তেলটা বেশ ভালো মতন গরম করতে হবে, কেননা শুনলাম চিতল মাছটা নাকি ভালো করে কড়া করে রান্না করতে মানে ভাজতে হয়, যেটা আমার মা আমাকে বললো যে কড়া করে ভাজলে চিতল মাছটা খেতে ভালো হয়। তো যাই হোক, খুব সাবধানে আমি টঙ্গের সাহায্যে চিতল মাছটা তেলে ছাড়লাম। খুব ভয় পাচ্ছিলাম যে বাবা যদি আবার ফাটতে শুরু করে। তো যাই হোক, 4 পিস চিতল মাছের পেটি এটা ভেজে ফেললাম, আমি কড়া করেই ভাজলাম, দেখতেই পাচ্ছেন। এবার আলু ব্যবহার করেছি, কেননা আমার পরিবারের সকলেই আলু দিয়ে কালিয়া খেতে বেশ ভালোবাসে, তো আমি এটা করছি চিতল মাছের কালিয়া। তো পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচি করে এটাকে তেলে ভালো করে ভাজলাম। এখানে পেঁয়াজ বাটা দিলাম প্রথমে, তো সেটাকে ভালো করে মিশিয়ে ওটাকেও একটু গোল্ডেন গোল্ডেন আসা পর্যন্ত ভাজতে হবে। তো আমি এটা শিখেছি ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে, তো সেইভাবেই সেই মোতাবেক করছি। তো এবার এটা মোটামুটি ওই যে মশলা বাটা ছিল সেই মশলাগুলোও দিয়ে দিয়েছি, এবং সাথে টমেটোটাকেও বেটে দিয়েছি। এবার মশলাটাকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কষিয়ে যাব ভালো মতন করে। এবার মশলা থেকে দেখুন হালকা হালকা তেল ছাড়তে লেগেছে, তো আলুগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে আবার কষিয়ে নিলাম। তো এবারে জল দেওয়ার টাইম চলে এসছে, তো জল দিতে হবে গরম জল। তো শুনলাম গরম জল দিলে ভালো হয় ব্যাপারটা, তো গরম জল এতে দেবো, কেননা এবার কষে এসেছে, জল দিয়ে দিলাম। জলটা দেবো কিন্তু সেই মোতাবেক, কেননা মাছগুলো সাইজে পেটিগুলো অনেকটাই বড়, তো যাতে করে ডুবে যায় জলের মধ্যে, কেননা ভালো করে ফোটাতে হবে, তো সেই অনুযায়ী আমি জল দিয়েছি। তো জল টল দিয়ে ভালো করে মাছগুলোকে এবার ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে এবার মাছগুলোকে ফুটতে দিতে হবে কিছুক্ষণ। চিতল মাছের পেটির দিকটায় একটুও কাঁটা থাকে না, ঠিক আছে, যা কাঁটাগুলো থাকে বড় বড় কাঁটা থাকে, লম্বা লম্বা কাঁটা, তো সেইগুলো বেছে খাওয়াই যায়। তো সেই জন্য পেটির দিকটা চাহিদা এবং দাম দুটোই বেশি। হ্যাঁ, গাদার দিকে কিন্তু সরু সরু কাঁটা ভর্তি থাকে। আমি এর আগে আমার মায়ের হাতে চিতল মাছের মুইঠা বানানো খেয়েছি, এবং সেটা আমার ভীষণ ভালো লাগে। তো চিতলের পেটির কালিয়া এই প্রথম বানালাম। আর